ইসরায়েলি পণ্য বর্জন ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করেছেন দেশের সর্বস্তরের মানুষ। গাজা গণহত্যার প্রতিবাদে বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানান তারা। গাজা ইসরায়েলি বর্বরতায় মুসলিম বিশ্ব পশ্চিমা দেশগুলোর নীরবতার নিন্দা জানান বিক্ষোভকারীরা। ইউসুফ রায়হানের ক্যামেরায় মাহি হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। তপ্ত রোদ উপেক্ষা করে লক্ষাধিক মানুষ এসেছেন ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে শাহবাগ, কাকরাইল, সেগুনবাগিচা ও মৎস্যভবন এলাকা পরিণত হয় জনসমুদ্রে। মার্চ ফর গাজা যেন পরিণত হয় একখণ্ড ফিলিস্তিনে। গাজায় চলমান আগ্রাসনকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে এর দায়ে ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষ। পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের দাবিও তুলেন তারা। ফিলিস্তিনের উপর যে সন্ত্রাসী বাহিনী ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে এগুলো বন্ধ করার দাবিতে আজকে আমরা সকলে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। সারা পৃথিবীতে যত মুসলমান আমরা আছি সবাই আমরা একত্রিত হই, ঐক্যবদ্ধ হই, জিহাদের জন্য আমরা সবাই প্রস্তুতি নেই। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান বিভিন্ন মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এই হত্যা বন্ধ করার জন্য হচ্ছে যে আমরা সকল প্রকার মুসলিমরা মাঠে নেমে এসেছি। আমরা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য এসেছি। সকল মুসলিম ভাই একত্রিত হয়ে আমরা ইসরায়েলের বিরোধিতা করতে আসছি। অতি শীঘ্রই ইসরায়েল যেন এই ধ্বংসযোগ্য এই বর্বরতা যেন বন্ধ করে। আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে আছি, মুসলিম মানবতার পক্ষে আছি। এমন নৃশংস গণহত্যার পরও উন্নত এবং মুসলিম রাষ্ট্র ও সংস্থাগুলোর নিরাপত্তার জন্য ক্ষোভ জানান তারা। বাংলাদেশ সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিকভাবে জোরালো অবস্থান নেওয়ার দাবি জানান সাধারণ মানুষ। বিশ্ব নেতারা যে তারা আজকে পরাক্রমশালী দেশ যাদেরকে বলা হচ্ছে তারা কেন চুপ করে আছে? মুসলিম বিশ্ব তাকায় তাকায় শুধুমাত্র দেখতে পারতেছে, ফিলিস্তিনকে কোনো হেল্প করতেছে না। ইসরায়েলেরও যেমন শাস্তি চাই, আমেরিকাও তাদেরকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সাহায্য করছে, তো তাদেরও শাস্তি হওয়া উচিত। It have to stop. If they not to do that, inshallah we will go to Israel for the fight. এদিকে মার্চ ফর গাজে অংশগ্রহণকারীদের তৃষ্ণা মেটাতে পানি, জুস সহ নানাভাবে সহায়তা করেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। ঢাকার এই বিশাল গণজমায়েত ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর এক বিশাল বার্তা দেবে বিশ্বমঞ্চে, এমনটাই মনে করছেন মার্চ ফর গাজে অংশ নেওয়া সাধারণ মানুষেরা। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।